পশ্চিমবঙ্গের বুকে চলবে এবার এসি লোকাল ট্রেন। আর গরমে ঘামতে ঘামতে অফিস যেতে হবে না, ইস্ত্রি করা জামায় আর ভাঁজ পড়বে না, কারণ ইস্টার্ন রেলওয়েতে এবার আগমন ঘটছে এসি লোকাল ট্রেনের। ভাড়া একটু বেশি, কিন্তু এবার সফর হবে আরামের। তাই আসুন আজকের এই ভিডিওর মাধ্যমে লোকাল এসি ট্রেনের ব্যাপারে বিস্তারে জেনে নিই। কলকাতা সাবারবান রেলওয়েকে অপারেট করে দুটি রেলওয়ে জোন, ইস্টার্ন রেলওয়ে এবং সাউথ ইস্টার্ন রেলওয়ে। এই কলকাতা সাবারবান রেলওয়ে ভারতের সব থেকে বড় সাবারবান রেলওয়ে নেটওয়ার্ক। শুধুমাত্র শিয়ালদা ডিভিশনে প্রত্যেক দিন 892টি লোকাল ট্রেন চলে, আর সারা পশ্চিমবঙ্গে রোজ 45 লক্ষ মানুষ ট্রেনে যাতায়াত করেন। আর এই 45 লক্ষ মানুষের মধ্যে বেশিরভাগ মানুষই লোকাল ডেইলি ট্রেনের প্যাসেঞ্জার। কলকাতার আশেপাশের অঞ্চলে যেমন বনগাঁ, রানাঘাট, কৃষ্ণনগর, বারাসাত, ব্যারাকপুর, নানান জায়গা থেকে লক্ষ লক্ষ মানুষ শিয়ালদহ স্টেশনে আসেন। কেউ কেউ চাকরির সূত্রে রোজ যাওয়া আসা করেন, তো কেউ স্টুডেন্ট, আবার কেউ ব্যবসার কাজেও আসা যাওয়া করেন। কিন্তু কলকাতার এই লোকাল ট্রেনের চিত্রটা একটু অন্যরকম। অত্যাধিক ভিড় হয় এই ট্রেনগুলোতে, নিত্য যাত্রীদের নানান অসুবিধার সম্মুখীনও হতে হয়। এই কারণে পকেটমারির ভয় তো রয়েইছে। এই ভিড়ের মধ্যে একটু 19 থেকে 20 হলেই লেগে যায় দক্ষ যোগ্য। স্বাভাবিকভাবেই কাজে যাওয়ার সময় একটু ভালোভাবে স্বচ্ছন্দে যেতে চায় মানুষ, কিন্তু এই ভিড়ের জন্য সেটা আর হয়ে ওঠে না। ভাবছেন আজ অফিসের পর একটু পার্টি করতে যাবেন, কিন্তু সেই তো লোকাল ট্রেনে উঠলে ঘেমে নেই, জামা কাপড়ের অবস্থা খারাপ। সেই সব দুর্দিন এখন অতীত হতে চলেছে। এবার থেকে এসি লোকাল ট্রেন চলবে পশ্চিমবঙ্গের রেলপথ জুড়ে। শিয়ালদহ ডিভিশনের ডিভিশনাল পার্সোনাল অফিসার একলব্য চক্রবর্তী একটি ইন্টারভিউয়ের মাধ্যমে জানালেন কেমন হতে চলেছে এই ট্রেন। তিনি জানিয়েছেন, এসি তো থাকছেই, তাছাড়াও ট্রেনের প্রত্যেকটা কোচে ভেস্টিবিউল কানেকশন থাকছে। সোজা ভাষায় ভেস্টিবিউল কানেকশন হলো ট্রেনের ভিতর দিয়ে একটা কোচ থেকে আরেকটা কোচে যাওয়ার রাস্তা। সাধারণত দূরপাল্লার ট্রেনগুলোতে এই সুবিধে থাকে। এছাড়াও মেট্রোতে আমরা এই সুবিধে দেখতে পাই। আরও আছে প্রত্যেকটা কোচে সিসিটিভি সার্ভাইলেন্স। ট্রেনকে 100% সুরক্ষিত করবার জন্যই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়াও টকব্যাক সিস্টেম থাকছে প্রত্যেকটা কোচে। টকব্যাক সিস্টেম কি, এটা একটু বুঝিয়ে বলি। এই টকব্যাক সিস্টেম হলো এমন একটা সিস্টেম যার মাধ্যমে যে কোনো জরুরিকালীন অবস্থায় যাত্রীরা ট্রেনের ড্রাইভার কিংবা গার্ডের সঙ্গে সরাসরি কথা বলতে পারবেন। বিশেষত মহিলা কোচগুলোতে এই ব্যবস্থা রাখার ফলে বহু অপ্রীতিকর পরিস্থিতি এড়ানো যাবে বলেই মনে করছে ইস্টার্ন রেলওয়ে। কারণ আপৎকালীন অবস্থার কথা জানতে পেরেই ট্রেনের গার্ড যেখানেই থাকুন না কেন, ভেস্টিবুল কানেকশনের মাধ্যমে ঘটনাস্থলে পৌঁছে যাবেন। রেল মন্ত্রকের ঘোষণা অনুযায়ী খুব তাড়াতাড়ি এই ট্রেন চালু হয়ে যাবে। তবে আপাতত শিয়ালদা মেন লাইনেই এই এসি লোকাল ট্রেন চলবে। এবার একটু ভাড়ার দিকটা জেনে নিই, কেমন ভাড়া হতে চলেছে এই এসি লোকাল ট্রেনের। 10 কিলোমিটার অবধি এই এসি লোকাল ট্রেনের ভাড়া হবে 29 টাকা। অর্থাৎ শিয়ালদা থেকে দমদম যেতে হলে আপনাকে খরচ করতে হবে 29 টাকা। 15 কিলোমিটার অবধি এই ট্রেনের ভাড়া হবে 37 টাকা। অর্থাৎ শিয়ালদা থেকে বেলঘড়িয়া কিংবা সোদপুর অবধি এই ট্রেনের ভাড়া হবে 37 টাকা। 25 কিলোমিটার অবধি ভাড়া হবে 56 টাকা। অর্থাৎ শিয়ালদা থেকে ব্যারাকপুর অবধি যেতে হলে আপনাকে খরচ করতে হবে 56 টাকা। শিয়ালদা থেকে নৈহাটি অবধি ভাড়া 90 টাকা। আবার যদি রানাঘাটে যেতে হয় তাহলে আপনাকে দিতে হবে 111 টাকা। আর শিয়ালদহ থেকে কৃষ্ণনগর অবধি ভাড়া 132 টাকা। ভাড়াটা একটু বেশি, কিন্তু আরামে যেতে হলে একটু বেশি খরচ তো করতেই হবে। এই এসি লোকাল ট্রেন চালু হলে যাত্রীদের কতটা উপকার হবে বলে আপনার মনে হয়, কিংবা ভাড়ার পরিমাণ কি ঠিকঠাক, এই সব নিয়ে আপনাদের কি বক্তব্য তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু।